রংপুর আমার রঙে ভরারে ও বন্ধু আইসেন আমার বাড়ি, খাইতে দিমু পান সুপারি, বসতে দিমু পিড়ি বন্ধু হয়ে। প্রিয় ভিউয়ার্স, সেই রঙে ভরা রংপুর শুধু রঙেই ভরা নয়, এই রংপুর ইতিহাস এবং ঐতিহ্যেতে পরিপূর্ণ। রংপুরের আনাচে কানাচে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। যে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন, আমি দাঁড়িয়ে আছি একটি প্রাচীন স্থাপনার সামনে। যে প্রাচীন স্থাপনাটি হচ্ছে একটি জমিদার বাড়ির কাচারি ঘর। এই প্রাচীন স্থাপনাটি রংপুরের যে কেন্দ্রস্থল বেদপট্টিতে অবস্থিত। এই প্রাচীন স্থাপনাটি দেওয়ানবাড়ি নামে পরিচিত। রংপুরের ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে এই জমিদার বাড়িটি দেওয়ানবাড়ি নামে পরিচিত। এই দেওয়ানবাড়ি সম্পর্কে আমরা এখন জানব। আসুন আমরা চলে যাই দেওয়ানবাড়ি সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাসের পর্যালোচনামূলক আলোচনা। এই দেওয়ানবাড়িটি মূলত একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশ আমলে, এবং এই যে জমিদার যে প্রথা, দেওয়ানবাড়িতে যে জমিদার প্রথা বা জমিদার এস্টেট ছিল, সেই জমিদার প্রথার প্রবর্তক বা প্রতিষ্ঠাতা ছিলেন নৃসিংহ মজুমদার, যিনি রংপুর কালেক্টরেটের সেরেস্তাদার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন 1821 থেকে 1827 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি 1840 সালের দিকে এই এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র তালুক ক্রয়ের মাধ্যমে এই জমিদার প্রথা বা জমিদার এস্টেটের সূচনা করেন। এই নৃসিংহ মজুমদার শুধু এই দেওয়ানবাড়িটি প্রতিষ্ঠিত করেননি। এই নৃসিংহ মজুমদার আমাদের রংপুরে যে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি আছে, সেটির অন্যতম প্রতিষ্ঠাতা, এবং এই রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ রংপুরে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পিছনে তিনি গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আমি যে দেওয়ানবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, সেটি একটি দ্বিতল ভবন। এখন আসি, এই যে দেওয়ানবাড়িটি যে নির্মিত হয়েছে, কোন জমিদার এটি নির্মাণ করেছেন? এই দেওয়ানবাড়িটি নির্মাণ করেছেন জমিদার ফণীভূষণ মজুমদার। এই ফণীভূষণ মজুমদার হচ্ছেন দেওয়ানবাড়ির জমিদার রাধারমণ মজুমদার এবং তার দ্বিতীয় স্ত্রী কুসুম কুমারীর সন্তান। এই ফণীভূষণ মজুমদার 1892 সালে জন্মগ্রহণ করেন। এখন আমি তো পূর্বেই বললাম যে এটি দ্বিতল বিশিষ্ট একটি ভবন। এটি মূলত ওই জমিদার ফণীভূষণ মজুমদার কাচারি ঘর হিসেবে ব্যবহার করতেন। আমরা যে এখানে জমিদার যে এস্টেটটি দেখতে পাচ্ছি, স্থানীয় লোকজনের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু আমি জানতে পেরেছি যে এই এস্টেটটি 19.5 বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত। এখন আসুন আমরা আরেকটু ইতিহাসের দিকে এগিয়ে যাই। আমরা জানি যে 1950 সালে প্রজাস্বত্ব আইনের মাধ্যমে, অর্থাৎ স্টেট অ্যাকিউজিশন অ্যান্ড টিনাসি অ্যাক্টের মাধ্যমে জমিদারি প্রথার বিলোপ ঘটে, এবং 1952 সালে এই দেওয়ানবাড়ি অর্থাৎ এই জমিদার বাড়িটি নিলামে উঠে যায়। তবে স্থানীয় জনগণের সঙ্গে আমি কথা বলে যতটুকু জানতে পারলাম যে এখানে যারা এখন এই বাড়ির অধিবাসী হিসেবে বসবাস করছেন, তাদের পূর্বপুরুষরা ভারতের ছিলেন। এই দেওয়ানবাড়ির যারা জমিদার ছিলেন, তারা জমি হাত বদলের মাধ্যমে ভারতে চলে যান, এবং এখানকার যারা এখনকার অর্থাৎ বর্তমান অধিবাসী আছেন, তাদের সঙ্গে জমি আদান প্রদান করেন। হ্যাঁ, এখানে দেখুন আপনারা যে সামনে যে তোরণটি আছে, অর্থাৎ যে প্রবেশ গেটটি আছে, সেটি কিন্তু মুঘল আমলের যে দুর্গ দুয়ারের মতো আর কি। এবং দুই পাশে দেখুন, ওখানে প্রহরীদের জন্য 2টি কক্ষ আছে। যে কক্ষটি বা যে কক্ষ দুইটি এখন কিন্তু আপনার 2টি দোকান হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং এই যে জমিদার বাড়ির যে আশেপাশে যে ক্ষুদ্র ক্ষুদ্র স্থাপনাগুলো আছে, সেই স্থাপনাগুলো এখন বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের আড়ত ঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এই পর্যন্তই। অন্য কোনো সময়ে অন্য কোনো ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।